পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আজ আমরা গল্পের অন্তিম পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে পা রাখলাম। মহাকাল মন্দিরে প্রবেশ করলাম, একদম মেয়াল রোডের উপরে মহাকাল মন্দির। পঞ্চম পর্বে আমরা দেখব একদিনে দার্জিলিং ভ্রমণ কি কি দেখা যায়। থাকবে স্ট্রিট ফুড, দার্জিলিং এর দর্শনীয় বেস্ট স্থান, থাকবে বাঙালির বেস্ট খাবার, সবকিছু মিলেমিশে আজ পঞ্চম পর্বটা তোমাদের সঙ্গে শেষ করব নর্থ বেঙ্গলের এই সিরিজ। তাহলে চলো আজকে আমরা পঞ্চম পাতা অর্থাৎ গল্পের অন্তিম পর্বটা শুরু করে দিই। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরো একটা ট্রাভেল অ্যান্ড ট্যুর ভিডিওতে স্বাগত। আমি কিন্তু চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিং। আগের পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি 105 টাকায় তোমরা কিভাবে দার্জিলিং এ আসবে। কিন্তু যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। তো আজ কিন্তু দেখাবো তোমাদের একদিনে দার্জিলিং ভ্রমণ। আর এই দার্জিলিং ভ্রমণ করে কিন্তু আমরা দার্জিলিং থেকে আবার বাড়ি ফিরবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো আজকের ভ্রমণটা শুরু করা যাক দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে। এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় প্রায় 10:54, মানে 11টা। আর আমরা শুরু করলাম একদিনে দার্জিলিং ভ্রমণ। ঘুরবো, অনেক কিছু খাওয়া দাওয়া সবকিছু থাকবে এই পর্বে। তো চলো আমরা এখন আস্তে আস্তে মেল রোডে উঠছি, মানে মেলার দিকে উঠছি। আগে মেলাটা দর্শন করব এবং মেলা রয়েছে মহাকাল মন্দির, সবকিছু এক এক করে আসবো। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা উঠবো ঠিক এই রাস্তা দিয়ে সোজা। এই রাস্তা সোজা যাচ্ছে মেল রোড, এই সে রাস্তা। কিছুটা উপর থেকে দার্জিলিং বাস স্ট্যান্ডের ভিউ দেখো, পর দিয়ে গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শেয়ার কার, রিজার্ভ কার, সব কিছু এখান থেকে করতে পারো। আর ওটা রয়েছে বাস স্ট্যান্ড। আর আমরা কিন্তু এখান দিয়ে উঠবো ঠিক আছে সোজা। এ মেলকা রোড ম্যাম। হচ্ছে মেল মার্কেট। এখানে অনেক জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, শীতের পোশাক থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবে, ছাতা অল এভরিথিং সব পেয়ে যাবে। তো মার্কেট কেবল ওপেন হচ্ছে, মানে সাজিয়ে বলবে দু সাইডে, আর তোমরা এখান থেকে কিনতে পারো। তবে সবই কিন্তু মার্কেটিং করে কিনতে হবে। আর এটা কিন্তু সেই মহাকাল যাওয়ার রাস্তায়। ওয়েলকাম টু মেল মার্কেট। আমরা কিন্তু আসলাম এই রাস্তা দিয়ে, মানে দার্জিলিং যাওয়ার রাস্তা কিন্তু এইটা বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে পুরো মেল। দার্জিলিং এর মজা কিন্তু এই মেলেই। আর এখানে রয়েছে ঘোড়া অ্যাক্টিভিটি, আর এইদিকে রয়েছে সব সেই কেবিন টাস, হোপস, মহাকাল রেস্টুরেন্ট বা হোটেল, সবাই এটা পরে যাব। আগে আমরা মেল চত্বরটা একটু ঘুরে নিই। এটা হচ্ছে মেল চত্বর, এই যে মেল। আর এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় 11:10। ফাইনালি কিন্তু আমরা মেলা প্রবেশ করলাম। আর মেলটা একটু আমরা ঘুরে দেখছি। আর এখানে ব্যাস মেল বলতে বহু লোকের সমাগম, বহু পর্যটকের সমাগম, সবাইকে মিলন স্থল এটা। আর এখান থেকে জাস্ট ভিউ দেখা যায়, দেখাচ্ছি। এই সাইড থেকে ওটা ভিউ দেখা যায়। এখানে সন্ধ্যাবেলা একটা বেশ ভালো গম পরিবেশ তৈরি হয়। আর এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। একদিনে ঘুরে দেখাবো দার্জিলিং, এবং এই দার্জিলিং ঘুরেই কিন্তু আবার বাড়ি ফিরবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো আমরা এখন রয়েছি মেল মার্কেটটা ঘুরে দেখি, তারপর দেখবো এক এক করে রয়েছে। পাশে রয়েছে মহাকাল মন্দির, তো আমরা মহাকাল মন্দিরেও যাবো। বাট এখানে কিছু ছবি ফটোগ্রাফি করব, সব কিছু ইনস্টাগ্রামে দেখতে পারবে বা ফেসবুকে দেখতে পারবে, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এখন বস কোনো কথা হবে না, একটা মার্কেট দিয়ে আসলাম, আরেকটা মার্কেট তোমাদের দেখাবো। চলো আমরা একটু এখন দার্জিলিং মেল আরও কি দেখা যায়, একদিনে যে কটা ভ্রমণ করা যাবে সেটাই ভ্রমণ করবো। মামু দার্জিলিং আইছি, কি মজা। তো এটা রয়েছে মেল, ওই সাইডেও একটা মার্কেট যেটা আমরা আসলাম। আবার এই দিকে রয়েছে একটা যে নিউ মহাকাল মার্কেট, মানে আমরা এই মার্কেট দিয়েই ঢুকবো মহাকাল মন্দিরে। আর দূরে দেখতে পাচ্ছ ঘন যে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই সাইডের কিছু টোটাল মার্কেট, এখানে টোটাল শীতের পোশাক পাবে, তোমরা নিলে কিনে নিতে পারো। বিভিন্ন ধরনের প্রাইসের রয়েছে। তো কেবল কিন্তু মার্কেট ওপেন হচ্ছে, আর আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি একদম ঘন কুয়াশা বলতে পারো বা মেঘ বলতে পারো, একদম কালো এর মধ্যে। এই সাইড থেকেও কিন্তু ভিউ দেখা যায়। এখন
পুরো মেঘ আর কুয়াশায় ভর্তি রয়েছে। ওই জন্য কিন্তু এই ম্যাল মার্কেট থেকে কিছুটা আসার পরেই বাঁদিকে এরকম মার্কেট পাবে জামা কাপড় কেনার জন্য। আর ঠিক এই সাইডে রয়েছে, এই যে লেখা রয়েছে শ্রী মহাকাল মন্দির। আমরা এই সিঁড়িতে উঠতে হবে মহাকাল মন্দির, কিছুটা উপরে উঠতে হবে অনেকটাই। চলো সিঁড়ি ভেঙে উঠতে হবে এই মহাকাল মন্দির। আর ঠিক এই মহাকাল মন্দিরের পাশে দেখো বাইরের ভিউটা একবার শুধু দেখো, মানে যেরকম মেঘ যেরকম কুয়াশা মনে উঠছে। এখন বাজে 11:30, তাতে এই পরিস্থিতি একদম পুরো কালো। এবং নিচেও কিন্তু থাকার হোমস্টে সব ব্যবস্থা আছে, ওগুলো অনলাইন ওয়েবসাইট ব্যবস্থা করে তোমরা থাকলেও থাকতে পারো। কিন্তু এইখানে থাকলে কিন্তু অনেকটাই উপরে তোমাদের উঠতে হবে, বারবার করে নামতে হবে। কিন্তু হ্যাঁ, যারা নির্জন প্রাকৃতিক পরিবেশে থাকতে চায় তাদের জন্য ওটা বেস্ট। এবং ওইখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাবে এবং কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার থাকলে এখানে দেখা যায়। আর এখন 11:30 বাজে, আমি কিন্তু এই দেখতে পাচ্ছি আমাকে ড্রেস হাফ হাতা জামা প্যান্ট পরে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। সরি, প্যান্ট ফুল প্যান্ট, প্যান্ট একটা হাফ না, ওটা পরা যাবে না, লজের ব্যাপার তো। যাই হোক, হাফ জামা প্যান্ট পরে কিন্তু আমি এখন দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে রয়েছে 31শে মার্চ 2024। ঠান্ডা কিন্তু ভালোই আছে, কিন্তু হাঁটাহাঁটি করছি বলে কিন্তু আর সেই ঠান্ডাটা লাগছে না। বাট এইখানে কিন্তু প্রচুর দেখো, পিছনে দেখো, পিছনে কিরকম সাদা হয়ে গেছে, পুরো মেঘ আর কুয়াশায় ভর্তি। আমরা এখন উঠবো মহাকাল মন্দিরে, চলো দেখবো মহাকালের দৃশ্য। চলো মহাকাল, আমাদের এই সিঁড়ি ভেঙে এখন উঠতে হবে এই মহাকাল মন্দিরে। তো বহু চ্যালেঞ্জিং এর ব্যাপার। সকাল থেকে শুধু উঠেই যাচ্ছি, এরপরে শুধু নামবো, তখন আবার মানে হয়তো অনেক ইজি হবে। তো এইটুকু সিঁড়ি থাকলে বাকিটা আমি দেখতে পাচ্ছি পিচের রাস্তা রয়েছে, তো মনে হয় সেটা একটু সহজই হবে। জয় মহাকাল। চলো আমরা এখন আস্তে আস্তে উঠবো। এই যে সমতলের রাস্তায় আছে, একটু ধীরে ধীরে উঠতে হবে। পিছনে ঠিক রাস্তাটা এরকম ঢাল থেকে আমরা উঠলাম আস্তে আস্তে। তো এখনো কিন্তু টার্নিং রয়েছে আরো দুটো এরকম, এই যে দেখতে পাচ্ছ, এই যে টার্নিং, এই যে এরকম উঠে ঠিক এই টার্নিং দিয়ে এই উঠে এই উপরে মহাকাল। তো চলো আস্তে আস্তে উঠবো, উঠে মহাকাল মন্দিরে কথা হচ্ছে। এইখানে রয়েছে একটা হোটেল, মানে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক মহাকাল মন্দির ওঠার রাস্তায়। এই যে এন্ট্রান্স রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর আমরা কিন্তু এই যে ওয়ে টু মহাকাল মন্দির, এই যে এখান থেকে উঠবো সোজা সোজা এই উপরে উঠে রয়েছে মন্দির। এই টার্নেল উঠে উঠে এই যে এখন উঠছি, তো ফাইনালি আরেকটু আছে, তারপরে পৌঁছাবো বাবা মহাকাল মন্দিরে। চলো, নিজস্ব কষ্ট, নিজস্ব জার্নি। বসার জায়গা রয়েছে, তো তোমরা চাইলে এখানে বসতে পারবে। ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম মহাকাল মন্দিরে। তো এইখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ফ্রিতে, জুতো রেখে তোমরা এই রাস্তাটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারো। এখানে রয়েছে যে গণেশের মূর্তি, গণপতি বাপ্পা মরিয়া। বিশাল পুরোনো একটা গাছ আছে। আর এখানে টুকটাক খাবার পাওয়া আছে, চা কফি ইত্যাদি তোমরা এখানে খেতে পারো। অনেকটা উঠে নিচ থেকে উঠে আসতে হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম মহাকাল মন্দিরের সামনে। আর এই মহাকাল মন্দিরে কিন্তু বাবা ভোলানাথ ছাড়াও কিন্তু রয়েছে রামের মূর্তি, গণেশের মূর্তি, হনুমানজির মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এই মহাকাল মন্দিরে রয়েছে। ভিতরে কিন্তু জুতো বাইরে প্রবেশ করে মন্দিরে উঠতে হবে। প্রচুর মন্দির রয়েছে ভিতরে, এক এক করে তোমরা সব দর্শন করে নিতে পারো। ফাইনালি কিন্তু আমি মহাকাল মন্দিরে প্রবেশ করলাম, একদম মেন রোডের উপরে মহাকাল মন্দির। আমার পিছনে রয়েছে এই যে মহাকাল, মেন মহাকালের মন্দির। তোমরা ভিতরে পুজো দিতে চাইলে পুজো দিতে পারো এবং ভিতরে পুজো হচ্ছে, দর্শন করতে পারো, যেটা খুশি। আর জুতো পরে তোমরা এই পর্যন্ত আসতে পারো, জুতো রাখার ব্যবস্থা তোমরা খালি পায়ে উঠলেও আসতে পারো, বা এখানে জুতো পায়ে রেখে তোমরা মন্দির দর্শন করতে পারো। তো চলো, মহাকাল মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর সবাই বলো জয় মহাকাল, জয় মহাকাল।
থেকে বেরাও বা ঢোকো, এই মুখেই কিন্তু রয়েছে পে টয়লেট। মামু দার্জিলিং আইছি, পিছনে দার্জিলিং এর যে ভিউটা দেখতে পাচ্ছ পুরো শহরটাকে দেখা যাচ্ছে দার্জিলিং এর এই মহাকাল মন্দির থেকে। মহাকাল মন্দির দেখে আসলাম আর এখন দাঁড়িয়ে রয়েছে একদম মেল রোডে। মেল রোড কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু জমজমাট বেশি হচ্ছে মেল রোডে। আর এই মেল রোডটা কিন্তু দার্জিলিং এর সবচেয়ে ফেমাস জায়গা এবং মেল, তোমরা এসে এখানে কিছু সময় টাইম কাটাতে পারো। আর একদিনের জন্য দার্জিলিং ভ্রমণ করতে গেলে কিন্তু দার্জিলিং কোনো সাইট সিন হবে না, বাট হবে শুধু এই মেল, মহাকাল মন্দির, তারপরে স্ট্রিট ফুড আরও ইত্যাদি সব নামি দামি খাবার এসবগুলো করতে পারবে। তবে এই মেল রোডে কিন্তু সন্ধ্যাবেলায় এখানে চলে একটা লাইট শো, মানে একটা লেজার শো চলে এখানটায়, আর এখানে বেশ আলোকিতময় হয়। আর এখানে কিন্তু সব টুরিস্টের সমাগমটাও হয়ে যায় এখানটায়, তখন একটা ভালো জমজমার জায়গা হয়। আর যারা কাপেল এসছো তাদের জন্য তো বস কোনো কথাই হবে না। আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 6700 ফিট উপরে কিন্তু চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিং। আর কলকাতায় কিন্তু এখন বিভৎস গরম, মার্চ মাসের আজকে 31 তারিখ 2024। আর সেই গরম থেকে দুদিনের টাইম কাটাতে কিন্তু চলেই আসতে পারো তোমরা এই দার্জিলিং এর পাহাড়ের রানীতে ঘোরার জন্য। এটা রয়েছে মেল, মেল থেকে ঠিক তোমরা বেরোবে এখান দিয়ে। এখানে কিন্তু দুটো ওয়ে রয়েছে, একটা রয়েছে এই দিকটায় আর একটা রয়েছে এই দিকটায়। আর এই দিকটায় কিন্তু রয়েছে কেভেন্টাস, হোপ এবং স্ট্রিট ফুডের যে গলি, আর এখানে পাবে রেস্টুরেন্ট। আমরা এখন যাব এই দিকটাতে। এটাই কিন্তু দার্জিলিং এর মেন মেল রোড। এই রোডে কিন্তু সমস্ত দোকান তোমরা পাবে, খাবার দোকান, জামা কাপড়ের দোকান এবং ব্র্যান্ডেড শার্ট এবং শোরুম সব কিন্তু রোডে পাবে। কেএফসির উল্টো দিকে কিন্তু আমার দীর্ঘ প্রতীক্ষার সেই হোপস। এই হচ্ছে কেএফসি, এই যে কেএফসি, আর এই রয়েছে হোপস, হোপস বা গ্লেনারিস। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেকারির খাবার এবং কাঁচা সবজি সব পাওয়া যায়। তো এর উপরে একটা আমি ব্লগ বানাবো, যদি তোমরা চাও তোমরা কমেন্ট করো কারা কারা এর উপরে একটা ব্লগ দেখতে চাও, ফুল গাইড ব্লগ, তারা অবশ্যই কমেন্ট করো। এবং দার্জিলিং এর স্ট্রিট ফুডের উপরে একটা ব্লগ বানাবো, যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এটা কিন্তু ঠিক এই মেল রোড, এই দিকে রয়েছে হোটেল যাবতীয় সবকিছু। আর এইটা মেল রোড, এই রোডটা সোজা চলে যাচ্ছে একদম দার্জিলিং মেলে। আর যেতে কিন্তু এই বাদিকে পড়বে হোপস বা গ্লেনারিস। সেইটা কিন্তু এখন খাওয়ার চেয়ে সবচেয়ে ফেমাস হয়েছে সেলফি জোনের। আর এই সেলফি জোন তুলতে গেলে কিন্তু অনেকক্ষণ লাইন, দেখো পরপর সেলফি তুলেই যাচ্ছে। তো আশা করি তোমাদেরও আর পুরনো নয়, কারণ বাঙালির আবেগ কিন্তু এই দার্জিলিং পাহাড়ের রানী। আর সেইখানে এমন হয়তো হতভাগা আমিই আছি যে এখনো হোপসের সামনে ছবি তুলিনি। আমি 2-3 বার এসে দার্জিলিং, কিন্তু হোপসের সামনে ছবি তুলিনি। আমি জানি না যেটা জনপ্রিয়। ইনস্টাগ্রাম, ফেসবুকে এমনভাবে তোমরা দিয়ে থাকো, সেটা দেখার পরে এতটাই উৎসাহিত হয়ে গেছি যে এখন হোপসের সামনে দাঁড়িয়ে একটা সেলফি না তুললে আর হয়তো আজকে দার্জিলিং আসাটা ইনকমপ্লিট থেকে যাবে। দার্জিলিং আসেনি এমন বাঙালি খুঁজে পাওয়া খুব কম, কিন্তু হোপসের সামনে ছবি তুলে নিই এমন বাঙালি আপাতত আমি আছি। দার্জিলিং এসেছি না আজকে এবার দিয়ে 3 বার, কিন্তু এখনো হোপস কি জিনিস সেটা জানলাম না। তো লোকের মুখে আর ওই ইনস্টাগ্রামে, ফেসবুকে ছবি দেখে তো বাধ্য হয়ে আজকে 15 মিনিট লাইন দাঁড়িয়ে তারপরে ছবি তুললাম হোপসের সামনে। যে ছবি তোমরা পাবে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। আর কারা কারা তোমার ছবি তুলেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এটা হচ্ছে বাঙালিয়ানা। এখানে কিন্তু খাবার রেট প্রচুর, কিন্তু খাবার খুব টেস্ট। এই যে এই মানে এইখান দিয়ে তোমরা উঠতে পারো, এখান দিয়ে উঠে এর উপরে রয়েছে বাঙালিয়ানা। এই মেল রোড গুলো সব পেয়ে যাবে, দেখো বাটার শোরুম রয়েছে, অবশ্য এখন বন্ধ, এখন ওপেন হয়নি, এটা ওপেন হবে টাইম। আর এইখানেই কিন্তু টোটাল বসে সন্ধ্যাবেলা স্ট্রিট ফুড, সব স্ট্রিট ফুড তোমরা এখানে পাবে, বিভিন্ন কম প্রাইজের খাবার, বিভিন্ন ধরনের আইটেম পাবে তোমরা। আর এখান থেকে তোমরা গাড়ি বুকিং করতে পারো, এখানে প্রচুর হোটেল রয়েছে, এটা একদম মেন পয়েন্ট। মানুষ এখানটাই কিন্তু সবচেয়ে হোটেল, এখানে হোটেল আমরা অনেকটা বেশি, এর উপরে হোটেল আছে 800, 1000, 1200 মধ্যে পাওয়া যায়। তো অন্য একটা ভিডিওতে তো আমরা করবো আলাদা। আর এটা রয়েছে কেভেন্টাস, এই কেভেন্টাসের সামনেই কিন্তু এই হোটেল বা গাড়ি বুকিং, এখানে ট্যাক্সি গাড়ি সব বুকিং পাওয়া যায়। আর এটা রয়েছে কেভেন্টাস। তো তোমরা এরকম স্ট্রিট ফুডের ভিডিও কারা দেখতে চাও, ফুল ব্লগ, অবশ্যই কমেন্টে জানাও। যদি দেখতে চাও অবশ্যই জানাও, তো আমি চেষ্টা করবো আলাদা একটা ব্লগে এটা শেয়ার করা অন্য কোনো দিন এসে। তোমরা যারা শিলিগুড়ি বা এনজিবি থেকে শেয়ার গার্ড বা রিজার্ভ গাড়ি থাকবে, তাদের কিন্তু এখান দিয়ে তোমাদেরকে এই মোড়ে এসে এই উপরে নামিয়ে দেবে। আর এইটা রয়েছে কিন্তু একদম মেল রোড, রোডটা চলে যাচ্ছে সোজা মেল। আর এই যে আমরা যাচ্ছি এই রোডটা দিয়ে, এই রোডে কিন্তু বাঙালি কয়েকটা বেস্ট হোটেল রয়েছে খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য।
আর এইখানে উপরে রয়েছে কেভেন্টাস, দেখতে পাচ্ছ উপরে রয়েছে কেভেন্টাস। আর কেভেন্টাসের মোড় থেকেই কিন্তু আমরা নিচে চলে আসলাম। এখানে রয়েছে সেই মানে বিখ্যাত দার্জিলিংয়ের খাবারের হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এই মহাকালেই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এটা কিন্তু খুবই নাম করা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দার্জিলিংয়ে। বাঙালির একদম ভরপুর এখানে রয়েছে। এখানে দেখো সব বাঙালি মেনুগুলোই লেখা রয়েছে, কি কি পাওয়া যাবে। দেখো সবজি থালিতে কি পাওয়া যাবে, স্পেশাল থালিতে কি পাওয়া যাবে, ডিম থালিতে কি পাওয়া যাবে, মুরগি থালিতে কি পাওয়া যাবে, মাছ থালিতে কি পাওয়া যাবে। এবং আমরা ফাইনালি বাঙালি খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে এখন ঢুকবো। মহাকালের এন্ট্রান্স, মানে সুন্দর একটা জায়গা, হোটেল মহাকাল, সবাই খাচ্ছে এখানে বাঙালি। তো এখানে রয়েছে থালি 180 টাকায় ফিশ থালি দুটো কেন? ও এটা পাবদা আছে, পাবদা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাটা, এটা বাটার ফিশ থালি 180, পাবদার ফিশ থালি 260। আর ফিশ থালি এটা কি কমপ্লিট 300 টাকা ফিশ থালি। আর ফিশ থালি 260 টাকা। আর ফিশ থালি রয়েছে বোয়াল 260 টাকা। আর মহাকালের স্পেশাল ভেজ থালি 250 টাকা। আর মহাকালের স্পেশাল নন ভেজ থালি 350 টাকা। ये वेज थाली আছে, স্পেশাল ভেজ থালি আছে, আচ্ছা এক থালি আছে, আচ্ছা স্পেশাল এক থালি আছে, চিকেন থালি আছে, স্পেশাল চিকেন থালি আছে, মটন থালি আছে, কাতলা ফিশ থালি আছে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু মেনু, মহাকালের মেনু, তোমরা দেখে নিও। আর এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর থালি সিস্টেম রয়েছে, মেনু কার্ড তোমাদের শো করে দিয়েছি, দেখে নিও। আর আমরা অর্ডার করলাম চিকেন থালি 180 টাকায়। দেখি কি কি দেয়, তো দেখে নিই একবার। হাজির আমাদের টেবিলে, থালিতে কি কি দিয়েছে একবার দেখে নিই, চলো। তো এখানে রয়েছে একটা ডাল, এখানে একটা কি রয়েছে শাক ফাক রয়েছে, এখানে রাইস রয়েছে, এখানে চাটনি, এখানে একটা রায়তা রয়েছে, শুক্তা, 2 পিস চিকেন, আলু সিদ্ধ, এখানে পাঁপড়, চাটনি, স্যালাড। তো এইটা হচ্ছে 180 টাকা নিচ্ছে থালি। পরে ভাত নিলে 5 টাকা নিচ্ছে। 180 টাকায় এর থেকে আর কিছু ভালো হয় না। 180 টাকায় চিকেনের সাইজটা কিন্তু একটু ছোট, এই সাইজের চিকেন 2 পিস দিচ্ছে। রায়তার মতো দেখতে একটা জিনিস দিয়েছিল, তখন বলছিলাম রায়তা, কিন্তু রায়তা নয়, এটা হচ্ছে পায়েস, ভালো গুড়ের পায়েস, খুব সুন্দর। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। আমরা মহাকালে কিন্তু লাঞ্চ করলাম, এই মহাকাল। আর এই মহাকালের সামনে থেকে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব আবার সেই বাস স্ট্যান্ডে। ঠিক এর সামনে এই যে রাস্তা রয়েছে, আমরা এটা দিয়ে এখন নামবো। এখান থেকে 5-7 মিনিট পায়ে হেঁটে শুধু নামবো, বাট উঠবো না। নামলেই কিন্তু চলে যাব আমরা সেই বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডে আমরা গত পর্বে শেয়ার করেছিলাম, যে বাস স্ট্যান্ডে আমরা ভিডিও শেষ করেছিলাম, যে বাসে করে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এসেছিলাম। তো আবার এখান থেকে বাস ধরবো। এখন ঘড়ি কাটায় বাজে, সময় আপডেট 1টা 8। এখন আমরা হাঁটা ধরলাম, বেরোবো আস্তে আস্তে নিচে। চলো, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে এবং আমরা কিন্তু আসলাম এই রাস্তা দিয়ে, আর গেছিলাম ওই সাইডের রাস্তা দিয়ে দেখিয়েছি। আর এসে আবার বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে, লাইন দিয়ে রয়েছে। আর ওইখানে রয়েছে ওই যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, ওইখানে আমি জুম করে দেখাই, ছোট্ট একটা ঘরে যাবো। এখানে লাইন দিয়ে গেছে বাসের জন্য, এখানে সব বাসের লাইন। তো এখান থেকে আমরা বাসের টিকিট কাটবো। এখন আধ ঘন্টা আগে টিকিট দেয়, যে বাসটা আধ ঘন্টা পড়ছে তার আধ ঘন্টা আগে টিকিট দেয় বাসে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও শেয়ার গাড়ি নিতে পারো, শেয়ার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল এখানে। 250 টাকা 300 টাকা নেবে এখান থেকে শিলিগুড়ি বা এনজেপি পর্যন্ত। তোমরা চাইলে কিন্তু এরপরেও 2:30-এর বাস, 3টের বাস, 3:30-এর বাস ধরতে পারো। তো তোমাদের ট্রেন যেরকম টাইম থাকবে সেই টাইম অনুযায়ী কিন্তু 4 ঘন্টা হাতে রেখে এখান থেকে বাস ধরবে। মোটামুটি বাস ছাড়ার আধ ঘন্টা আগে টিকিট লাইন ধরবে, এটা মাথায় রাখবে, তাহলে কিন্তু লাইন পরে গেলে টিকিট পাবে না। আবার কিন্তু পরে আধ ঘন্টা পর যে বাস সে বাসে টিকিট পাবে। এটা অবশ্য মাথায় রেখে তারপরে একদিনের দার্জিলিং ভ্রমণটা কিন্তু করবে। আমি টোটালি তোমাদের পুরোটাই গাইড করে দিয়েছি, আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কারণ নেই। তো বাদ বাকিটা তোমাদের নিজের মতো করে টাইম মেনটেন্সটা করে নেবে। হাত দে, হাত উপর দিয়ে এখানে বসা। দার্জিলিং থেকে এসে পৌঁছালাম শিলিগুড়ি। বাস স্ট্যান্ড ঢোকে না, তো বাস স্ট্যান্ডে এখানে সময় শ্যামলী বা হাইপ যে অনলাইনে বাসগুলো দাঁড়িয়ে থাকে, সবাই এখানে দাঁড়িয়ে থাকে। আর বাস স্ট্যান্ড রয়েছে ঠিক এই সোজা গিয়ে, এই সোজা বাস স্ট্যান্ড, একটা সিগন্যাল পরেই বাঁদিকে। বাস থেকে নেমে আমি যাচ্ছিলাম শিলিগুড়ি স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরবো বলে। তো ট্রেনটা অনেকটাই পরে, বাট এতক্ষণ ওয়েট না করে আমরা সেই বাস স্ট্যান্ড থেকে পেয়ে গেলাম টোটো। আর টোটো করে পার হেড 30 টাকায় আমরা পৌঁছাবো এখন এনজেপিতে। এনজেপি ট্রেনের টাইম রয়েছে 7:30টায়, এখন বাজে 6টা। 1 ঘন্টা এখন স্টেশনের বাইরে হোক বা প্ল্যাটফর্ম ভিতরে হোক ওয়েট করবো। দার্জিলিং মেলের ভিড় দেখতে পাচ্ছ, কিরম ভিড়টা হয়েছে দার্জিলিং মেলে।
এটা কিন্তু দার্জিলিং থেকে মানে এনজিবি থেকে শিয়ালদা বা কলকাতা ফেরার কিন্তু একটা ভালো টাইম টেবিল। 12344 দার্জিলিং মেল, এই ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছাবো শিয়ালদা। ফাইনালি একদম অন টাইমে কিন্তু 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল এক্সপ্রেস তার নির্ধারিত টাইমে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে এনজিবি স্টেশনে। আর এই ট্রেনে করেই আমরা পৌঁছাবো আমাদের গন্তব্য, আমাদের হোম টাউন। এখান থেকে ছাড় টাইম রয়েছে কিন্তু 7:35, এখানে হল্ডিং রয়েছে 5 মিনিট। এবারের মতো বিদায় উত্তরবঙ্গ, বিদায় দার্জিলিং, আর বিদায় নিউ জলপাইগুড়ি জংশন। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। ফাইনালি এনজিবি থেকে জার্নি শেষ করে আমরা এখন নামলাম বর্ধমান জংশন। মানে ঘড়িতে মোটামুটি 15 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো বর্ধমান জংশন। আর বর্ধমান থেকে এখন আবার ব্যান্ডেল লোকাল ধরে যাবো ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটো লোকাল ধরে পৌঁছাবো সমুদ্রগড়। তো চলো, এখন 4টের সময় ট্রেন রয়েছে একটা গঙ্গাসাগর, আর 4টের সময় রয়েছে 4:05 রয়েছে বর্ধমান ব্যান্ডেল লোকাল। গল্প ভাবা শুরু করেছিলাম 2 মাস আগে, আর গল্প লেখা শুরু করেছিলাম 29শে মার্চ 2024 থেকে, যা আজ 31শে মার্চে পরিণত হয়েছে। গল্প বাস্তবে রূপান্তরিত কমপ্লিট, আর সেই গল্প তোমাদের সামনে উপস্থাপনা করাও কমপ্লিট। আর এই গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। 8 থেকে 80 সবাই কিন্তু এই ট্রাভেলের সময়ের গল্পতে আমরা হাসি। অবশ্যই কিন্তু আমি সবচেয়ে কম খরচে কম বাজেট ট্যুর করে থাকি এবং সুস্থ ও স্বাভাবিকভাবে করে থাকি। এই সিরিজ, এই গল্প কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ট্যুরে। ততক্ষণ ভালো থেকো, আর সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। ততক্ষণ বাই বাই। তোমাদের সকলকে বাই বাই করে দেওয়ার পরেও এই হতভাগাকে বাই বাই করার মতো কিন্তু কেউ নেই। 6টা নয়, ট্রেন থেকে নেমেছি প্রায় 20 মিনিট, এখনো 40 মিনিট ওয়েট করতে হবে ব্যান্ডেল স্টেশনে। 30 সেকেন্ড লেটের জন্য আমি আগের ট্রেনটা কিন্তু পাইনি। অকথ্য আমাকে কিছুক্ষণ ওয়েট করার পরে হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছাবো আমি আমার টাউন, আমার শহর, আমার বাড়ি। আজকের গল্পটা এখানেই ইতি টানলাম। দেখা হবে আবার পরের নতুন কোনো গল্পে। এক বোঝা ক্লান্তি নিয়ে সকলকে বাই বাই।